এই ভিডিওটা পোস্ট করাতে কমেন্টের বন্যা বয়ে গেছে, দিদিভাই এটা কোন জায়গা, এত সুন্দর লোকেশান, কোথায় বলো আমরাও যাব। ঠিকই বলছি যে এটা একটা এত সুন্দর জায়গা যে এখানে ভিডিও না করে সত্যিই পারা যায় না, তাই আমার মতো তোমাদেরও ইচ্ছা হচ্ছে যেতে, তাই তো। এটা আর অন্য কোথাও নয়, আমাদের শ্যামপুর থানার অন্তর্গত 58 গেটেই কিন্তু এই দামোদর রিসর্টটা আছে। মানে শ্যামপুরের দিক থেকে আসতে গেলেই গড়চুমুকের সেন্ট জেভিয়ার স্কুলের পাশ থেকেই কিন্তু দুর্গাপুরের দিকে যেতে গেলেই দেখবে দামোদর রিসর্ট ডান দিকে পড়ছে। তো এখানে সচরাচর কেউ ঢুকতে পারে না, মানে পাবলিকলি নয় এটা। আর এখানে ঢুকেই দেখতে পাচ্ছি একটা কি সুন্দর রাধাকৃষ্ণের গাছ আছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর এখানে শুধুমাত্র যে দারুণ একটা জায়গা এরকম না, এখানে কিন্তু সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে ফেসিলিটি। এখানে খাবার থেকে শুরু করে খেলাধুলার সমস্ত জিনিস এখানে আছে। আর এখানে দেখো শুধু যে একরকম খেলা তা নয়, এখানে কিন্তু বিভিন্ন রকমের বাস্কেটবল, তারপরে স্কুটি চালানো, যেগুলো আমরা সচরাচর অন্যান্য পার্কে পাই না, আর এখানে সেটা পেয়ে যাই। কিন্তু জায়গাটা এতটাই দারুণ, কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যায় না। আর মেন কথা কি, আমাদের পাবলিকলি এটা ঢুকতে দেওয়া, মানে এটা পাবলিক প্লেস না, এটা যেহেতু একটা কোনো একটা ব্যক্তিগতভাবে তারা তৈরি করেছে এই রিসর্টটা, তো এটা হচ্ছে যে অনলাইনে বুকিং করেই কলকাতা থেকে সমস্ত মানুষজন আসে, মানে বাইরে থেকে সবাই আসে, এখানে থাকে, এনজয় করার মতো একটা ব্যাপার এখানে। তো ওটা হচ্ছে অনলাইন বুকিং করেই আসতে হয়। আর এখানের কিন্তু রেট ভীষণ হাই, যেটা আমি শুনেছি, কারণ এখানে আমাদের মতো সাধারণ মানুষরা যেতে পারবে না। আর এত সুন্দর একটা জায়গা, সেখানে আমি কিভাবে ঢুকলাম অবশ্যই সেটা তোমাদেরকে বলবো, কারণ সচরাচর যেহেতু এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। আর আমি কিভাবে ঢুকলাম, তো এখানে তো তোমরা দেখেই বুঝতে পারবে যে মানে 4 চাকা ছাড়া মানুষ আসে না। তো কলকাতা থেকেই সবাই আসে, মানে পুলিশ, উকিল, এই সমস্ত মানে হাইফাই স্ট্যান্ডার্ডের মানুষরা আছে। এছাড়া যারা প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য এসেছিলো, আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম যে এরকম একটা জায়গা, যেহেতু সুন্দর একটা লোকেশান, এখানে যে যেরকমভাবে বুকিং করতে পারে আর কি। তো ওই দিন এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো। এছাড়াও কিন্তু এখানে একটা ছোট্টদের মানে পার্ক আছে, বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারবে। তো আমার মেয়ে তো উল্টে পড়েই যাচ্ছিলো। আর এই যে জায়গাটা, এটা এতটাই দারুণ যে ভিডিও তো করলে মানে সবাই জিজ্ঞাসা করবে যেটা কোথায়। আর এখানে দেখো একটা হোটেল আছে, হোটেলটাও দেখতেই পাচ্ছ একটু হাইফাই স্ট্যান্ডার্ড। আর পাশে এখানে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের খাবার কিন্তু প্রচণ্ড দামি আমার যেটা মনে হয়েছে, আমি যদিও ওখানে গিয়ে কিছু খাইনি, তো আমাদের জন্য কিনা সেটাও আমি জানি না, কিন্তু যারা ওখানে অনলাইন বুকিং করে আসে ওদের জন্যই ওটা খাওয়া দাওয়ার জায়গা। আমি যেহেতু একজনের থ্রুতে গিয়েছিলাম, সেই জন্য আমি বলতে পারবো না। আর এইখানের লোকেশানটা দেখো, এতটাই দারুণ দেখার মতো। আর দোলনাগুলো এখানে পাতা আছে, নিচে বালি, পুরো দীঘা দীঘা টাইপ লাগছিল। আর এত সুন্দর একটা নৌকার মতো করা আছে ফটো তোলার জন্য। আর আমি গিয়েছিলাম আমাদের ফেসবুক থেকেই পরিচিতি, এই শান্তনুদার আর পরিচিতি হয়ে। তো শান্তনুদা ছিল ওইখানকার ম্যানেজার, যার কারণে আমাকে বলেছিল যে তুমি একদিন এখানে আসবে, ভিডিও করবে, যার কারণে আমি ওখানে গিয়েছিলাম। তো তার জন্য আমাদের শান্তনুদাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এরকম একটা জায়গায় ঢুকতে দেওয়ার জন্য। কারণ সাধারণ মানুষ যেখানে যেতে পারে না, সেখানে আমি গিয়েছিলাম। তো সবটাই ক্রেডিট আমাদের শান্তনুদার, মানে যেহেতু উনি ওখানকার ম্যানেজার। তো ওখানে গিয়ে তো আমার ভীষণ ভালো লাগলো। আর তোমাদেরকেও লোকেশানটা বলে দিলাম, চাইলেও কেউ যেতে পারে না ওখানে, আমাদের এই দিকের লোকেরা। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, আর যদি পারো তোমরাও একবার ঘুরে আসতে পারো। চলো টাটা সবাইকে।